নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ রবিবারের সকাল, তাই সবাই একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। ওঠার পরে ব্রেকফাস্ট করেছি, চা খাওয়া হয়েছে, টুকটাক নিজেদের যা ফ্রেশ হওয়ার সেসবগুলো হয়েছে। তাই ভাবলাম এবার একে একে রান্নাগুলো বসিয়ে দিই। যদিও আজকে বেশি কিছু রান্না করব না, শুধু চিকেন কারি আর ভাত করব। এই বোধহয় প্রথম আমি এক তরকারি ভাত করছি, নাহলে সবসময়তেই আরেক রকমের কিছু ঠিকই থাকে। আজকে যেহেতু রবিবার, তাই ভাবলাম যে গোটা সপ্তাহের যে ফেলে রাখা কাজগুলো সেগুলো আজকে সব করব। তাই জন্যই আজকে আর বেশি কিছু রান্নাবান্না করব না। বিছানাটা দেখুন, উঠের থেকে কিচ্ছু গোছানো হয়নি, যেমনকার তেমনি পড়েছিল। তো সেই জন্য ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসে এদিকে আমি এবার সব গোছাতে লেগেছি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর জানেন তো, আমার যেন মনে হয় ঘরটা একবারে পুরো জঙ্গল মনে হচ্ছে। গোটা দিনে এতটা নোংরা থাকে না যত সকালে ওঠার পর লাগে। হয়তো বা বিছানাটা নোংরা থাকে বলেই এরকম মনে হয়। তো সেই জন্য বিছানাটা আমার মনে হয় সবার আগে যদি ক্লিন করে নিই, তাহলে ঘরটা অর্ধেক পরিষ্কার হয়ে যায়। বিছানাটা মোটামুটি হাফ গুছিয়ে এসেছি। আজকে চাদর চেঞ্জ করব, তাই ওইদিকে আবার একটু পরে যাব। এদিকে ভাতটা 1 ফুট ফুটে গেছে। আগে আমি একেবারেই ভাত করে নিতাম, কিন্তু এখন না ফুটিয়ে রেখে দিই, দেখি সুন্দর কম সময়ে হয়ে যাচ্ছে। চিকেনটা একটু পরে বসাবো, তাই এদিকে রিহানের জন্য মাখানাটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছিলাম। ওর মাখানাটা শেষ হয়ে গেছে, আর এই মাখানাটা ওকে ভীষণ ফ্রিকোয়েন্টলি দেওয়া হয়, সেজন্য মাখানাটা না থাকলে না আমার তখন মনে হয় ওকে কী দেবো। মাখানাটা একদম কম আছে ওইদিকে দিয়ে এসেছি। যতক্ষণ মাখানাটা হচ্ছে ততক্ষণ এদিকে আমার চাদরটাও পাতা হয়ে যাবে। রিহানকে নিয়ে একটু আমার হাজব্যান্ড গেছিল নিচে ঘুরিয়ে আনতে, তো ঘুরে চলে এসেছে, আর যেই দেখেছে আমি চাদর পাচ্ছি ব্যাস চলে এসেছে দুষ্টুমি করতে। ও চাদর পাতা একদম দেখতে পারে না, দেখলেই নোংরা করে দেবে। তো যাই হোক, দরজা বন্ধ করে চাদরটা পেতে নিচ্ছি। আজকে যেহেতু গোটা সপ্তাহের কিছু পেন্ডিং কাজ করব, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে আমি গোটা সপ্তাহের পেন্ডিং কাজ মাত্র 2 ঘন্টায় কিভাবে করি। প্রতিদিনের কিছু কাজ থাকে যেগুলো তো করতেই হবে, কেননা যদি সব কিছুই উইকেন্ডের জন্য রেখে দিই তাহলে তার ঘরের দিকে তাকানোই যাবে না। তাই যে কাজগুলো প্রতিদিনের কাজ সেগুলো প্রতিদিন করে নিই, আর কিছু কাজ থাকে যেগুলো সানডের জন্য রেখে দিই। সানডেতে কোনো তাড়াহুড়ো থাকে না, তাই আরামসে আমি আমার কাজ করতে পারি। তবে সানডেতেও জানেন তো বেশি কাজ করতে ইচ্ছে করে না, আমারও তো একটু ইচ্ছে হয় একটু রেস্ট করি, একটুখানি ছুটি নিই। আর তাই যাতে সানডেতে বেশি প্রেশার না পড়ে, তাই গোটা উইকই আমি কাজ করি। যাই হোক, এদিকে চলে এসেছি কিচেনে, একটুখানি চিকেনটা করে নেব। আজকে চিকেনটা একটু ডিফারেন্টভাবে করছি। একটু আদা রসুন থেতো করে নিলাম, নিয়ে এদিকে কড়াইয়ে ঘি দিয়েছিলাম, সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আদা রসুনটা হালকা ফ্রাই করে নিয়ে এদিকে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ওটা দিয়ে দিয়েছি। এরপর চিকেনটার কালার মোটামুটি একটু চেঞ্জ হয়ে এলে চিকেনগুলো সাইডে সরিয়ে দিয়ে মাঝখানে যে ঘিটা বেরিয়ে আসবে ওই ঘিটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি বড় বড় 2টো পেঁয়াজ নিয়েছি, যেটা প্রায় 1 বাটির মতন হয়েছে। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করার জন্য প্রায় 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে কুক করব। তারপরে পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেলে আবার ভালো করে চিকেনটাকে কুক করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো দিচ্ছি। টমেটোটাও ঠিক একই প্রসেসে 5 মিনিট ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। তারপর ভালো করে টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দেবো এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ পাউডার। এগুলো সবই না 2-3 মিনিটের গ্যাপে গ্যাপে দিতে হবে। তারপর আবার ভালো করে কষে নিয়ে আলুটা দিয়ে দিচ্ছি আজকে। এমনিতে আমি আলু সবসময় ফ্রাই করে নিই, কিন্তু আজকে আর করা হয়নি। ওইভাবে কষতে দিয়ে এখন একদম সিমে করে চলে এসেছি এদিকের এক্সট্রা কাজগুলো করতে। আমি জানেন তো একবারে একদিকের কাজ করি না, কারণ আমি জানি ওইভাবে আমার টাইম হবে না। তাই যখন যেদিকে কাজ থাকে আমি সেদিকে চলে যাই, সেদিকের কাজটা আগে ফিনিশ করি। যেমন এখন সিমে দিয়ে চলে এসেছি, চিকেনটা ভালো করে কষা হচ্ছে, ততক্ষণ এদিকের কাজগুলো সেরে নেব। তো এইভাবেই আমাকে ম্যানেজ করতে হয়। আর এইটাই যদি সময়টা টোটাল হিসেব করে দেখেন, তাহলে মোটামুটি 2 ঘন্টার থেকেও কম সময় হবে। আর এমনিতেও আমি একটুখানি স্পিডে কাজ করি, যার জন্য আমার একটু সময় কমই লাগে। অনেককে আমি দেখি ভীষণ স্লো কাজ করে, সেক্ষেত্রে সময় তো একটু বেশি লাগবেই। এদিকে আবার চলে এসেছি, চিকেনটা আরেকটু কষে নিয়ে তারপরে দিয়ে দিলাম জল। এবার এই জলটা দিয়েও ফুটতে দিয়ে চলে এসেছি। এতক্ষণ যে কাজগুলো করছিলাম ওগুলো তো আমার মোটামুটি রোজকারই কাজ, কিন্তু এই কাজগুলো না আমার উইকেন্ডেরই কাজ। যেমন এই ড্রয়ারটা আমি পরিষ্কার করি এভরি সানডে বা স্যাটারডেতে, কারণ যে কোনো জিনিসই উইকে একদিন ক্লিন না করলে কিন্তু আরও বেশি বেশি নোংরা হয়। তো সেই জন্য মোটামুটি সব কিছুই উইকেন্ডে একবার ক্লিন করে নেওয়া ভীষণভাবে দরকার। এই ওপরের ড্রয়ারটা যেটা দেখছেন, এইটা প্রায় 2 সপ্তাহ হয়ে গেল আমার ক্লিন করা হয়নি। এটাতে রেগুলার ইউজের রিহানের যে জামাগুলো সেগুলো সব ভরা থাকে। তো সেই জন্যে এইটাকে তো আমাকে ক্লিন করতেই হয় মোটামুটি কদিন পর পরই, কিন্তু মাঝখানের একটা উইক একদমই সময় পাইনি। তাই জন্য আজকে ভালো করে আবার ক্লিন করে নিচ্ছি।
আর এই ড্ররটা নেওয়ার পর থেকে আমার এত সুবিধা হয়েছে, না হলে ওর যে জামা কাপড়গুলো এগুলো আমাকে আলমারিতেই ভরে ভরে রাখতে হতো। তো এখান থেকে আমার অ্যাক্সেস করাটা ভীষণ ইজি, যখন যেটা ইচ্ছে আমি নিতে পারি। আর এই ড্ররটা না ছিল যে ঘরটায় আমার হাজব্যান্ড অফিস করতো সেই ঘরটায়। তো তখন ওর অফিস চলতো, আমার ভীষণ অসুবিধা হতো। তো সেই জন্য আমি এটাকে এই রুমে নিয়ে চলে এসেছি, মানে যেটা আমাদের মেন রুম। তো এই রুমে থাকাতে আমার বেশ সুবিধা হয়েছে। তবে যেই এটাকে এই ঘরে নিয়ে এসেছি, এখন শুনলাম যে আমার হাজব্যান্ড জব চেঞ্জ করছে, তো ওকে অফিস যেতে হবে আর 1 সপ্তাহ পর থেকেই। তাই মনটা বেশ খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে, যেটা কাজ সেটা করতেই হবে। আপনাদেরই মধ্যে একজন দিদিভাই বেঙ্গলি খানা থেকে লিখেছেন, খুব সুন্দর। তো সেই দিদিভাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালোবাসছেন বলেই আমার ভিডিও বানাতে ইচ্ছে করছে। আমি শুধু একটাই রিকোয়েস্ট করব আপনাদের কাছে, আপনারা যখনই আমার ভিডিও দেখবেন অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের জন্য একদম ফ্রি এটা। কিন্তু আমার কাছে ওই একটা লাইক একটা কমেন্টেরই অনেক দাম। তাই জন্য প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এখন একটা জিনিস ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে প্রতিটা মেয়ে কিন্তু কিছু করতে চাইছে, আর তাদের মূল সাপোর্ট সিস্টেম কিন্তু মেয়েরাই, যেটা আগে দেখা যেত না। তাই আমি আশা করব অন্যদের মতো আপনাদের থেকে আমিও সাপোর্ট পাবো, আর আপনাদের সাপোর্ট পেলে আমিও নিজে কিছু করতে পারবো। তো এদিকে আমি আমার এক্সট্রা যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি। যদিও এই ডাস্টিং করাটা আমার উইকডেজেরই কাজ, কিন্তু যেহেতু 2-3 দিন পর পর করি, তো কোনো কোনো সপ্তাহেই সানডেতে আমার এগুলো পড়ে যায়। এবার কাজ পড়ে গেলে সেটা তো করতেই হবে। ওই ফাঁকি মারতে আমার ভালো লাগে না, কারণ ফাঁকি মারলে আমার ঘরটাই নোংরা হয়ে থাকবে, যেটা আমি একদম চাই না। এই ব্লোয়ারটা জানেন তো, যখন আমরা প্রথম এই ফ্ল্যাটে এসেছিলাম তখনকার কেনা। সে বছর একদমই গরম ছিল না, তাই এই ব্লোয়ারটাতেই আমাদের হয়ে গেছিলো। কিন্তু যখন থেকে এসি নেওয়া হয়েছে তারপর থেকে এটা আর কোনো কাজেই লাগে না। এই উইকেন্ডে একবার করে মুছি আবার রাখি, আবার মুছি আবার রাখি। তো একদম বেকার হয়ে গেছে এটা আমার, শুধুমাত্র জায়গা জড়ো করে বসে থাকে। তো ওই দিকের মোছামুছি কমপ্লিট, এবার এই দিকেরগুলো মোছামুছি করে নিলাম। সব দরজাগুলোই আজকে ডাস্টিং করেছি। সবটা আপনাদেরকে দেখাইনি, কারণ অত যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বোর লাগবে। তবে আপনাদেরকে যা দেখিয়েছি তার থেকে কিন্তু অনেক বেশি কাজ করেছি। তবে সময় কিন্তু লেগেছে সেই মাত্র 2 ঘন্টাই, কারণ আমি ভীষণ স্পিডে কাজ করি আর কাজ ফেলে রাখতে পছন্দ করি না। তাই আমার কাজ কিন্তু ভীষণ তাড়াতাড়ি কমপ্লিট হয়। মোটামুটি সব কাজ সেরে নিয়ে স্নান করে চলে এসেছি। এসে আগে নিজের লিপ বাম আর কাজল, যেটা আমার এভরিডের সাজ, সেগুলো অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপরেই আমার হাজবেন্ডকে আর রিহানকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমিও খেয়ে নিয়েছি। সবার খাওয়া হয়ে গেছে। এবার সব গ্যাস ট্যাস মুছে নিয়ে একটু ফেসবুকের কাজগুলো সেরে নেব। তো চলুন, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবেন, আর তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি আপনাদেরকে পাশে পাবো। বাই।